আছে। তুমি বলো মা, তুমি কি সালাম আঙ্কেলকে কি ভালোবাসো না? জাস্ট একটা বার বলো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু এই বয়সে এসে এই সম্পর্কটাকে নতুন করে টেনে আনা আমার মনে হয় খুব ভালো দেখায় না। এখন আপনিই দেখেন যে আমি আমার মাকে খালি বুঝাচ্ছি। আপনার শ্বশুরবাড়ি থেকে কি বলছে? আমার শ্বশুরবাড়ি হচ্ছে যাই বলবে, আমি যা বলবো আমার শ্বশুরবাড়ি তাই শুনবে। কেন শুনবে? আর আমি মানে জেনে শুনে একটু হলেও তো মানে জেনে শুনেই তো বিয়ে করেছি, হুট করে তো বিয়ে করতে না না ঠিক আছে, কেন শুনবে সেটা বলেন তো। কারণ একজন মা হিসেবে সন্তানের জন্য এই চিন্তাটা তো খুবই স্বাভাবিকভাবে আসে যে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার কারণে যেন কখনো কোনো দিনও ছোট না হতে হয়। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীকে নিয়ে আমরা সবাই মিলে একটা বৈঠক বসিয়েছিলাম, সবাইকে রাজি করিয়েছি। এখন তারা বলেছে কোনো সমস্যা নাই, মানুষের তো আসলে দিন শেষে একটা জীবন সঙ্গী দরকার, তোমার মাও তো একা হয়ে গেছে, সমস্যা কি। তারা যেহেতু রাজি হয়েছে, সমাজও তো এটা আসলে মানে খারাপ চোখে দেখবে না, কারণ এটা তো একটা কি মানে পবিত্রভাবে হালালভাবে কিন্তু শরীয়তসম্মতভাবে বিয়েটা হবে, মানে ভালোবাসাটা পূর্ণতা পাবে এত বছর পরে। এখন হয়তোবা বলতে পার মানে হয়তোবা কথার মানে পৃষ্ঠে চলে আসতে পারে যে ছোট মুখে বড় কথা, তুমি বেয়াদবের মতো কথা বলছো কেন। আসলে আমার মার সাথে না আমি আসলে বেস্ট ফ্রেন্ডের মতো। আমি যখন দেশের বাইরে আমার স্বামীর সাথে যখন সেটেলড হয়ে যাব, তখন সেলফিশের মতো নিজের একা থাকতে মানে একা হ্যাপি থাকতে ভালো লাগবে না। তোমাকে এসব কথা কে বলেছে? সালাম ভাইকে আমি ভালোবাসি আর আমি একা থাকতে পারবো না? তুমি যাও না, তুমি বাইরে যাবে, যাও। পৃথিবীতে মানুষ কি একা থাকে না? একা আসে একাই চলে যায়, আর আমি একাই থাকতে পারবো। দেখো মা, তুমি হয়তোবা এখন বুঝতেছো না, আর হয়তোবা সমাজের জন্য তুমি একটু মানে লজ্জাবোধ করছো। এসব বাদ দাও, সমাজ কি বলবে না বলবে এসব দেখার বিষয় না। সমাজ কখনো তুমি না খেয়ে থাকলে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কি দিয়ে ভাত খেয়েছো। তুমি যদি বাসা ভাড়া আটকে যায়, তোমাকে যদি বাড়িওয়ালা দিন শেষে বের করে প্রোটেক্ট করার জন্য তো সালাম সাহেব আছেন। হ্যাঁ ওটাই তো, একটা গার্ডিয়ানের মতো। জি ম্যাডাম, মানে কি আপনি কি রাজি? আমি 100 বার রাজি। যাক আলহামদুলিল্লাহ, আজকে অপ্রিয় অনুষ্ঠানে এসে আমার আসলে আমার মায়ের ভালোবাসার পূর্ণতা পেয়েছি। আর সালাম আঙ্কেল এত বছর ধরে, সে ছোটবেলা থেকে দেখলাম। আপনি কেন এইভাবে ভাবছেন আমি সেটাই বুঝলাম না। আপনার সাথে যদি একজন মানুষ থাকেন, তিনি যদি আপনার দায়িত্ব নেন, তাহলে অবশ্যই সকল প্রকার অনুকূল পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আপনাকে, উনি তো আছেন টেক কেয়ার করার জন্য। হ্যাঁ সেটা ঠিক ম্যাডাম। আপনার কি সবথেকে বড় প্রবলেম কি? লজ্জা? হ্যাঁ আমার আসলেও এই বয়সটাতে এসে নতুন করে আবার নতুন জীবন শুরু করাটা আমার কাছে আসলেও লজ্জাজনকই মনে হচ্ছে। এটা কোনো কথা হলো? দেখেছেন আপনার কথা। তার আমার মনে হয় আপনার হাজবেন্ডকে নিয়ে এসে এখন বোঝাতে হবে আপনার মা। না, আমার হাজবেন্ডকে আমি সম্পূর্ণভাবে বুঝিয়েছি, তো বলতেছে যে না, উনি এসে যদি এখন বোঝায়। না, সে তো এখন হচ্ছে দেশের বাইরে আছে, তার বিজনেস নিয়ে সে অনেক বিজি আছে। আর আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের মতোই। তুমি এত কিছু ভাবছো কেন মা? তুমি যদি বুড়ো হয়ে যদি বিছানায় লেগে থাকো, তোমাকে কেউ দেখতে আসবে? তুমি একা একা পড়ে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তুমি মারা যাবা, এটা কি আসলে সহনীয়? আমিও তো 2 দিন পর চলে যাবো। আমার হাজবেন্ড তো আমাকে প্রায় সময় বলে যে দেখো আমি দেশের বাইরে বিজনেসে আছি, তুমি আসো বিজনেসে হাত দাও, আমরা সেটেলড হই। যার যার একটা লাইফ আছে মা, সবার একটা মানুষের লাইফের চ্যাপ্টার আছে। তো তুমি কেন থেমে আছো? কি ভাবছো তুমি? সমাজের কথা তুমি বাদ দাও, তুমি কি নিজে হ্যাপি থাকতে চাও না? তুমি একটাবার জাস্ট ক্লিয়ারলি বলো তুমি সালাম আঙ্কেলকে ভালোবাসো নাকি না। আজকে এটা পরিষ্কার হয়ে যাবে, তো আমি দ্বিতীয়বার তোমাকে আমি এটা বলবো না। আমার যেখানে মন চায় আমি সেখানে হেঁটে চলে যাব। হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু তোর বাবাকেই ভালোবাসি, কিন্তু সালামকে আমি আগে ভালোবাসতাম। আচ্ছা, আমার বাবাও তো এখন পৃথিবীতে নেই মা। তুমি যদি আমার বাবা বেঁচে থাকতে যে না তুমি পরকীয়া করছো সালাম আঙ্কেলের সাথে, তাহলে সেটা আমি বলতাম যে মা তুমি কিন্তু আমার বাবার সাথে অন্যায় করছো। সে তো এখন পৃথিবীতে নেই, আর কারো জন্য কারো কি পৃথিবী থেমে থাকে না। তোমার আস্তে আস্তে বয়স হচ্ছে, মানুষের তো দিন শেষে একটা কি দুঃখের একটা কথা বলা তো সঙ্গী সাথী লাগে। তো আমি সালাম আঙ্কেলের চোখে তোমার জন্য এত পরিমাণ ভালোবাসার, এত কেয়ার আর এত সে দায়িত্ববান, আমি তো মনে করি আমার বাবা শব্দ মানিয়ে হচ্ছে সালাম আঙ্কেল। তো আমি চাই যে সালাম আঙ্কেলকে যেন আমি, সে আমার নিজ সন্তান, যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখন আমি তাকে বাবাটা নিজের মানে সন্তানের মতো আপন, আরো বেশি আপন হয়ে যাবে। সেই বেশি আপন করার জন্যই কিন্তু তোমাদেরকে আমি বিয়ে দেওয়ার জন্য আসলে খুবই একদম সিরিয়াস হয়ে আছি। আমার বলার কিছু আছে মারে, তুই অসাধ্যকে সাধ্য করে দিয়েছিস। আমার তো বাবা নাই সালাম আঙ্কেল।
আমার দোয়া রইল রে মা, তোর মায়ের জন্য এই বুকে আমি সারাটা জীবন ভালোবাসা আটকে রেখেছি। সালাম আঙ্কেল, আমি চাই যে হাতে হাত মিলিয়ে দিতে। আমি আর কাউকে বুকে রাখি নাই। এই যে এই হাতটা দিলাম, সারা জীবনের জন্য আপনারা একে অপরের হয়ে যাবেন আর বিয়েটা করে ফেলবেন, তাহলে আমি চিন্তা মুক্ত থাকবো আমার মাকে নিয়ে। আমার দোয়া রইল মা, তুই সারা জীবন সুখে থাকবি। আমি তোর বাবা হয়ে সারা জীবন তোদের পাশে থাকবো মা। যেখানেই থাকিস মা, ভালো থাকবি। দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবি মা। আমি চাই আঙ্কেল, তুই ভালো আজকে থেকে আঙ্কেল না, আমি বাবা ডাকবো। বাবা আমার কি মা, আমি খুব খুশি হলাম মারে, তুই অসাধ্যকে সাধ্য করেছিস। বাবা, তোর জন্য আমার দোয়া রইল মা, তুই সারা জীবন সুখে থাকবি। আমার নিজের কাছে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে যে দোয়া আমার করিস আমি যেন তোর মাকেও সুখী করতে পারি। মা একটু হাসো, তোমাকে তো সবসময় মন খারাপই দেখি, একটু হাসো মা। আজকে আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি কিচ্ছু করিনি, আপনারা নিজেদের সমস্যা নিজেরাই মানে সমাধান করে ফেলেছেন, মাকে রাজি করিয়েছেন। এবং আমার বিশ্বাস একজন দায়িত্ববান মানুষ আরেকজন মানুষের পাশে থাকলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। আপনি একদম বিব্রত হবেন না, আপনি একদম লজ্জা পাবেন না। আমাদের অসংখ্য নারীরা দিনের পর দিন খুব কষ্ট পাচ্ছে, একা জীবনযাপন, একা অসুস্থতা, নিজের সবথেকে বড় কথা নিজের মনের কথাটা কারোর সাথে শেয়ার করতে না পেরেও অনেকে গুমড়ে গুমড়ে মরছেন। সেখান থেকে আপনি অনেক সৌভাগ্যবান, আপনার সন্তান আপনার একটু স্বস্তির, একটু সাহসের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এমন অনেক অপ্রিয় সত্য আপনাদের সামনে একের পর এক আমরা প্রকাশ করার চেষ্টা করি। বিশ্বাসযোগ্য নয় আমি জানি, তারপরও খোঁজ নেবেন। আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে এমনই সব ঘটনা। তবে হ্যাঁ, কোনো সমাধান দেবার জন্যে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করি না। আমাদের টার্গেট আপনারা জানুন, বুঝুন, দেখুন এমনটাও ঘটে। আপনাদেরকে সতর্ক করে দেওয়াই আমাদের দায়িত্ব মনে করি। সুপ্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি আমাদের প্রতিটি ঘটনা সত্য, অপ্রিয় সত্য, তবে প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন।